সিকিম ভারতবর্ষের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য, আর এই রাজ্যেই রয়েছে ছোট বড় ঝর্ণা, মনোমুগ্ধকর পাহাড়, আর তার মাঝখান দিয়েই গেছে আঁকাবাঁকা রাস্তা। প্রকৃতি যেন এই রাজ্যকে নিজের মনের মতো করে সাজিয়ে তুলেছে, আর তারই টানে আমাদের সারা রাত জেগেই ছুটে চলা। আর কৃষ্ণনগর পৌঁছাতে আর 19 কিলোমিটার বাকি রয়েছে। রাত যত বাড়ছে তার সাথে সাথে ঠান্ডার প্রকোপও তেমন বাড়ছে, কিন্তু তার মাঝখানে এই রাইডটা করার আনন্দটাই আলাদা। ভেরি গুড ইভিনিং ফ্রম বেথুয়া ডৌরি। আমরা এই মুহূর্তে চলে এসেছি বেথুয়া ডৌরিতে, আর সময় হয়েছে 8:10। তো আমরা ফার্স্ট মিট আপ পয়েন্টে আমরা চলে এসেছি। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। তো আমরা এবার আর শিলিগুড়ি হোল্ড করব না। তো গ্যাংটক যাওয়ার জন্য আমাদের এখান থেকে আর 530 কিলোমিটার রাইড বাকি রয়েছে। তো এখানে আমাদের সব রাইডাররা রয়েছে। তো এখানে আমরা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য এখন ওয়েট করছি। আমরা স্ন্যাক্সটা খেয়ে এখান থেকে আবার রওনা দেব। আমরা আপাতত 102 কিলোমিটার টানা রাইড করে আমরা এখানে ওয়েট করছি। রিফ্রেশমেন্ট নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। গুড মর্নিং এভরিওয়ান। আসলে সকালটা মোটেও গুড নয় আমাদের জন্য এখনো পর্যন্ত। আমরা রাত্রে আমরা 3টের থেকে আমরা ওয়েট করছি। আমাদের বাইকটা পিছনের চাকা পাংচার হয়ে গেছিলো, সেখান থেকে আমরা অনেকক্ষণ ওয়েট করে এই দাদার দোকানটা পেয়েছি। এই যে রয়েছে তন্ময়, আর ভাই এখানে রয়েছে সৌভিক। হাই গাইস। আর এই যে মন খারাপ থেকে ফেসে আছি, এখানে 3টে থেকে ফেসে আছি। এখনো পর্যন্ত আমাদের কোনো রকম হয়নি। সলিউশন একটা হয়েছে, দাদাদের ডেকে ডেকে ঘুম থেকে তুলে এখন 7টা বাজতে যায়, গাড়ি ঠিক করছে, তারপরে আমরা রওনা দেবো। এখনো পর্যন্ত আমাদের শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা। আমাদের জানি না কি হবে, কত সময় আমরা এখান থেকে বেরোতে পারবো পৌঁছানোর কথা হবে কি বলতে পারছি না এখনো পর্যন্ত শিওর। দেখা যাক কি হয়। সরকাছি পর্যন্ত রাস্তা কিন্তু কাজ চলছে, সেই জন্য রাস্তাটার অবস্থাটা তুলনামূলক অনেকটাই খারাপ হয়েছে। বাদবাকি NH-12 কিন্তু অসাধারণ। গাজল টোল পার হয়ে আমরা মা অন্নপূর্ণা ধাবাতে দাঁড়াবো। ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাইড কন্টিনিউ চলতে থাকবে। আমরা এখন চলে এসেছি গাজলে। টোল পার করে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে। এখানে সবাই বসে রয়েছে, ক্লান্তির ছাপ, যেহেতু সারা রাত্রে একটা পরিশ্রম হয়েছে। ব্রেকফাস্টে বসলাম এইমাত্র, অনেক দূর জার্নি করলাম। আবার মোটামুটি 130 কিলোমিটার মতো আমরা ওখান থেকে আসলাম। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করে 8 ঘন্টা মতো টাইম আছে এখানে, তার মধ্যে বেরিয়ে যাবো। কারণ আমাদের শিলিগুড়ি ঢুকতে হবে তাড়াতাড়ি, 12টার মধ্যে হবে না, 1টা থেকে 1:30টা বেরিয়ে যাবে শিলিগুড়ি ঢুকতে। তারপরে ওখান থেকে আমাদের আবার এতে উঠতে হবে, তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। আমরা অলমোস্ট কিষানগঞ্জ চলে এসেছি, আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 116 কিলোমিটার। আর এখন ঘড়িতে সময় হয়েছে 12:48। আমরা দুপুরের লাঞ্চ একবারে শিলিগুড়িতে গিয়েই করব। তারপর ওখান থেকে আমাদের যে টানা রাইডটা গ্যাংটক পৌঁছানোর, ওখান থেকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব।
সবাই দেখে অনুমান করতেই পারছো আমরা এখন কোথা দিয়ে যাচ্ছি। পাহাড় প্রেমীদের কাছে এটা গেটওয়ে অফ হেভেন। হ্যাঁ, তো আমরা এই স্বর্গে ঢোকার রাস্তা দিয়েই আমরা এখন এগিয়ে চলেছি। আর আমাদের পাশে জঙ্গল সাফারিকে ফেলে রেখেই আমরা সেবক কালীবাড়ির সামনে থেকে এগিয়ে চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এই সেবক ফরেস্ট বর্ষা ঋতুতে এক অনন্য রূপ ধারণ করে। এখান থেকেই পাহাড়ের শুদ্ধ অক্সিজেন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু করে দেয়। তাই যতবার এই জায়গাটাতে পৌঁছাই মনের মধ্যে এক আলাদাই অনুভূতি জাগিয়ে তোলে। আর এখান থেকে গ্যাংটকের দূরত্ব আর 96 কিলোমিটার। আর সময় হয়েছে এখন 3:52। করোনেশন ব্রিজকে ডান দিকে ফেলে রেখে একেবারে সোজা আমরা সেবক কালী মায়ের মন্দিরের সামনে দিয়ে গ্যাংটকের রাস্তাটাই ধরলাম। এই রাস্তাটা তিস্তা নদীর ভাঙনের জন্য অনেকদিন যাবৎ বন্ধও ছিল। এই জায়গাগুলি এখনও কাজ চলছে, তাই একটু খারাপও রয়েছে। তবে এইগুলো পার হতে তেমন কোনো সমস্যা আমাদের হচ্ছে না। আমাদের পাশ দিয়েই বয়ে চলেছে তিস্তা নদী। সেই তিস্তা নদীর কত সুন্দর লাগছে। আর এই তিস্তা নদী বর্ষা ঋতুতে যে কত ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা আপনারা সবাই জানেন। প্রকৃতি, এই কথাটা ছোট্ট হলেও তার সময় বিশেষে কতটা মনোরম বা কতটা ভয়ঙ্কর হতে পারে সেই রূপ কিন্তু আমাদের দেখায়। আর হ্যাঁ, আমাদের ব্যাপারে তো আপনাদেরকে বলাই হয়নি। আমরা 4 জন মিলে বেরিয়েছি। আমাদের 4 জনই হচ্ছে আমরা স্কুল ফ্রেন্ড। ইচ্ছে ছিল 4 জনেই আমরা এই ভারতবর্ষের যে বিভিন্ন স্থান সেগুলোকে ঘুরে দেখব, সেগুলোকে নিজেদের বাইকেই। তো যেমন ভাবনা তেমন কাজ, তাই জন্যই আমরা আজকে এই 4 বন্ধু বেরিয়ে পড়েছি আমাদের এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু পূরণ করতে সবাই পারে না। যদি স্বপ্ন পূরণ করতে হয় তাহলে বেরোতে হবে, নিজের স্বপ্ন পূরণের জন্য লড়তে হবে, এগিয়ে যেতে হবে। তাই আমাদের স্বপ্ন পূরণ এবং লক্ষ্যের উদ্দেশ্যে আমাদের ধীরে ধীরে এগিয়ে চলা। তিস্তা নদী এবং তার প্রবাহ পথকে দেখে মনের মধ্যে এক আলাদাই শান্তি অনুভূতি হচ্ছে। আমরা এখন চলে এসেছি রংপোতে। আর এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে আর 38 কিলোমিটার। আমরা 4 জনই প্রথমবারে যাচ্ছি। আমরা যত এগাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে সবার মধ্যেই একটা কৌতূহল জাগছে। আমরা এখনই এমন ভিউ পাচ্ছি, আরও এগিয়ে গেলে কত ভালো ভিউ আমাদের জন্য ওয়েট করছে সেটা জেনেই বা ভেবেই আমাদের মন উৎফুল্লিত হয়ে উঠছে। রংপো ব্রিজ থেকে যে ভিউ আমরা পাচ্ছি সেটা দেখে সত্যিই খুবই অসাধারণ লাগছে। এই প্রকৃতির টানেই তো আমাদের এই ছুটে চলে আসা। রংপোতে পৌঁছাতে গিয়ে এখন সময় হয়েছে 6:20। এখান থেকে সূর্য অস্ত চলে গেছে। আমাদের অনেকটাই দেরি করে ফেলেছি। অন্ধকার হয়ে যাওয়ার কারণে তেমন আমরা দেখাতে পারছি না ভিডিও। আর আমরা গ্যাংটকে এসেছি নর্থ সিকিম রাইড কমপ্লিট করার জন্য। এবং এই আমাদের ট্রিপের আমরা পারমিট কিভাবে করিয়েছি, আমরা কোথায় গিয়ে থাকবো, হোটেল, তার খরচ কত, এইগুলো আমাদের নেক্সট পার্টে আসতে চলেছে। আশা করি আপনাদের সকলকে আমি ইনফরমেশানগুলো দিতে পেরেছি। আর পরের ভিডিওতে বা ব্লগে আমি এই প্ল্যানিং কিভাবে করেছি, কোথা থেকে বুকিং করেছি, এইগুলো জানতে হলে আমাদের চ্যানেলটাকে ফলো করে পাশে থাকুন। কিপ ওয়াচিং। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।